প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের শুভকামনা। গত যে ক্লাসগুলো আমরা করেছি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে সেগুলো দেখে প্র্যাকটিস করো এবং অবশ্যই বাড়ির সাথে পড়াশোনার সাথে সেটা তোমাদের সাথে যে যুক্ত থাকা, তার সাথে যে বিষয়গুলো আলোচনা সেগুলো নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে দেখছো। তো লাস্ট আমি যেটা আলোচনা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়মাবলী এবং কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তো এখন আজকে তার পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তো এরপরে আমাদের আসবে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, এবং সেটা শিখে আমরা আবার তার পরবর্তীটা যেটা অপারেটিভ সেন্টেন্স সেখানেও চলে যাব। আমরা কতটা পারি দেখি করতে আজকে। তোমরা খেয়াল রাখবে যে বিষয়গুলো কিভাবে আলোচনা হচ্ছে সেটা আলোচনা দেখে তোমরা প্র্যাকটিসটা বাড়িতে করার সময় তখন তার সাথে মিলিয়ে নেবে। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। তো প্রিয় স্টুডেন্টস, আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট দেখব। আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শিখেছি সেখানে আমরা অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এগুলোর ওপরে রিপোর্টিং ভার্বের ওপরে আলোচনা হয়েছিল। কিন্তু ইম্পারেটিভে যেটা আমাদের সবচেয়ে বেশি একটু ভিন্ন ধরনের মনে হয় যে লেটের যে সেন্টেন্সগুলো থাকে, আমরা কথা বলতে গিয়ে লেটের ভীষণ ব্যবহার করি, কিন্তু লেটের ক্ষেত্রে আমরা যখন স্পিচটাকে পরিবর্তন করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, সেই জায়গাটাতে আমাদের ভীষণভাবে সূক্ষ্মভাবে দেখতে হয়। তার কারণ এটা একটু হলেও অন্যগুলোর থেকে একটু কঠিন, তাই তোমরা খেয়াল রাখবে অবশ্যই যেটা এখানে বোঝানো হচ্ছে। দেখো, আমি ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট লেখার পরে যেটা রুলস, যেটা আমাদের প্রধান রুলসগুলো, সেটা আমরা যেটা বলতে পারি যে সেন্টেন্সটি প্রপোজাল মানে প্রস্তাব অর্থে থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজ, এখানে ব্র্যাকেটে দেখবে ইডি আছে, বা সাজেস্ট ব্র্যাকেটে ইডি ব্যবহার করতে হয়। তাহলে এই যে কথাটা বললাম প্রপোজাল, অর্থাৎ সামবডি গিভস আ প্রপোজাল টু সামবডি, কেউ কাউকে প্রস্তাব দিচ্ছে। তো you have to understand the meaning of the speech, whether this speech is a proposal or not. এই প্রপোজাল বোঝাটা হচ্ছে আমাদের যে বোধগম্যতা, সেটা থেকে বুঝতে হবে যে কোন রিপোর্টিং ভাবটা প্রপোজড আমরা করব। এবার যখনই রিপোর্টিং ভাবটা প্রপোজ করব তখন আমরা জানলাম যে সেটা আমি প্রপোজাল অর্থে ব্যবহার করলাম। এবার সেটা করার পরে আমরা স্বাভাবিকভাবেই ন্যারেশন ইনডাইরেক্টে লিঙ্কার ব্যবহার করি, তো লিঙ্কার হিসেবে দ্যাট বসে। এবার যখন আমরা সেন্টেন্সটাকে জয়েন করছি লিঙ্কার দ্যাট বসালাম, কিন্তু সেকেন্ড পার্ট যেখানটায় ডাইরেক্ট স্পিচটা লেট দিয়ে শুরু, এখানেই আমাদের অসুবিধা হয় যে আমি বুঝে নিলাম যে এটা প্রস্তাব কি প্রস্তাব নয়। যদি প্রস্তাব বুঝলাম, আমি বসালাম প্রপোজড অথবা সাজেস্টেড, বসানোর পরে লিঙ্কার বসিয়ে তো থাকবে লেট, তাহলে লেটটাকে আমাদেরকে কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। সাপোজ লেট আস এনজয় পিকনিক, এরকম একটা সেন্টেন্স আমি যদি বলি, এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তো লেট আস এনজয় পিকনিক, তাহলে লেটের পরে আস থাকছে, দিস ইজ নট সাবজেক্ট, তাহলে আসটা একটা আমরা জানি অবজেক্ট ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব, ওই আসটাই একটা সাবজেক্ট, উই থেকে আস আসছে, তাহলে উই হয়ে যাবে। এইবার ইনডাইরেক্ট করার সময় সেই উইটা নিশ্চয়ই উই থাকবে না, তাহলে সেটা এখানকার রিপোর্টিং ভার্বে কাকে উল্লেখ করা হয়েছে, কে বলেছে, সেই হিসেবে উইটা দেও হয়ে যেতে পারে। আবার সিঙ্গুলার যদি থাকে সাবজেক্টটা, তাহলে সেটা আবার ওখানে হি বা সি যেটাই যে কোনোটাই হতে পারে। তাহলে লিঙ্কারের পরে আমি সেই সাবজেক্টটা আনলাম, তারপরে যে বিষয়টা সেটাই খেয়াল করার বিষয়। যদি প্রপোজাল অর্থে থাকে, লিঙ্কারের পরে সাবজেক্ট এনে শুড বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, মার্কিট। তাহলে এই শুডটা আমাদের হচ্ছে প্রপোজাল অর্থে থাকলেই আমরা শুডের ব্যবহার করব ওই ডাইরেক্ট স্পিচে যেখানে প্রিন্সিপাল ভার্বটা রয়েছে সেই প্রিন্সিপাল ভার্বের আগে, এবং শুড বসানোর পরে যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে আমরা সেটার প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাকি অংশ লিখে দেব। এই বিষয়টা যখন করবে, সেই জন্যই সবার আগে বুঝতে হবে যে লেটের সেন্টেন্সটা প্রপোজাল অর্থে আছে কি না। নেক্সট আমি পরের নিয়মটায় যদি যাই, প্রপোজাল অর্থে স্পিচ না থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড করা হয়। এক্ষেত্রে লিঙ্কার দ্যাটের পরে সাবজেক্ট এনে মাইট বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। এবার দেখো, এই যে কথাটা বলা হচ্ছে যে প্রপোজাল অর্থে না থাকলে,
তাহলে প্রপোজাল যদি না হয়, সাধারণভাবে কথাটাকে বলা হয়, এবং সেই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই দেখবে যে ওটা সিঙ্গুলার যে একটা সাবজেক্ট বা সিঙ্গুলার অবজেক্ট যে জিনিসটা, সেটার ওপরে একটা ফ্যাক্টর কাজ করে যে যখন আমি শ্যুট করব সেখানে দেখব বেশিরভাগ ক্ষেত্রেই আমার প্লুরাল একটা সাবজেক্ট রয়েছে, এবং তারপরে যখন আবার প্রপোজাল করব না সেই জায়গাটা যখন আমরা রিপোর্টিং ভার্ব টোল্ডটাকে আনবো, তখন সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সিঙ্গুলারটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এইবার যখন আমরা পরিবর্তনটাকে করব সেই জায়গাটায় কিন্তু দ্যাট লিঙ্কারের পরে ইনডাইরেক্ট স্পিচের যে পার্থক্যটা রয়েছে, ওখানে শুড, এখানে মাইট। যদি রিপোর্টিং ভার্ব টোল্ড হয় এখানে মাইট। এবার আমরা মাইট বি অ্যালাউড টুও করে থাকি। এবার মাইট বি অ্যালাউডটা বেশি বড় হয়ে যায় জন্য শুধু মাইট দিলেও গ্রামারের নিয়মে কোনো ভুল নেই, সেই মাইট শুধু মাইটের ব্যবহারই চলছে বা চলে। তো সেই জন্য যখনই লেট দিয়ে সেন্টেন্স থাকবে তোমাদেরকে দেখতে হবে হোয়েদার ইট ইজ প্রপোজাল অর নট। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে খুব সহজ ভাষায় বলতে গেলে পরে প্রপোজাল থাকলেই আমরা কি করব, প্রপোজড, আর প্রপোজাল না থাকলে টোল্ড। প্রপোজালের পরে আমরা লিঙ্কারের পরে শুড, আর প্রপোজাল না হলে টোল্ডের পরে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট করার সময় মাইট। এই দুটো বেশি সহজে সংক্ষেপে মনে রাখতে হবে। আর লেট যে শব্দটি আছে, লেট কোনো সময়ই থাকবে না সেন্টেন্সের মধ্যে ইনডাইরেক্ট করার সময়। এবার আমি তোমাদের দুটো এক্সাম্পল দেবো, জাস্ট সেই এক্সাম্পল দেখলে পরেই তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। আমি বোর্ডের মধ্যে লিখছি, দেখো এই সেন্টেন্স দুটো আমি লিখছি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো স্টুডেন্টস দেখো, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেই এক্সাম্পলগুলো আমরা কিভাবে পরিবর্তন করছি এটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে লেটটাকে আমরা কিভাবে উঠিয়ে দিচ্ছি। লেট ওঠানোর জন্য আমাদেরকে কি শব্দ আনতে হচ্ছে এবং কিভাবে তার পরিবর্তনটা হচ্ছে, যেটা আমরা নিয়মের মধ্যে দেখতে পেয়েছি। এবার তার প্রয়োগটাকে আমরা কিভাবে করব সেটা এখানে দেখে নাও এক্সাম্পলের মধ্য দিয়ে। এখানে প্রথম সেন্টেন্সে আমি লিখেছি, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ডস, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস এনজয় আ পিকনিক। So mark here, the boy said to his friends, this is plural, let us enjoy a picnic, চলো আমরা একটা পিকনিক উপভোগ করি। তাহলে ছেলেটি কথাটি বলল, কিন্তু কাকে বলল? বন্ধুদেরকে, অর্থাৎ একসাথে রয়েছে মানুষ, সেই সময়ে একজন আরেকজনকে বলতেই পারে এরকমভাবে কথা। তো তখন সেই কথাটা আমরা কখনোই কিন্তু লেট মি এনজয় আ পিকনিক হতে পারে না কথাটা। মানে বহুর মধ্যে যখন প্রস্তাব দেওয়া হচ্ছে তখন আমরা লেটের সঙ্গে এই আস কথাটাকেই ব্যবহার করছি। তাহলে প্লুরাল ফর্ম, যেহেতু এখানে ফ্রেন্ডস আছে সেইখানে আমরা আস প্লুরাল অবজেক্ট ব্যবহার করলাম। এইবার যখন এটা ইনডাইরেক্ট হচ্ছে, নিয়ম অনুযায়ী আমরা এটা প্রস্তাব ধরব যে এটা একটা প্রস্তাব অর্থে সেন্টেন্স রয়েছে। সো দ্য বয় প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, দ্য বয় প্রপোজ টু হিজ ফ্রেন্ডস। তাহলে এই যে প্রপোজটা বসলো, এই প্রপোজটাই কিন্তু এখানে রয়েছে কি প্রস্তাব অর্থে। সেন্টেন্সটা প্রস্তাব অর্থের জন্যই এখানে প্রপোজড হলো। এবার আমি যথারীতি লেখার পরে লিঙ্কার দ্যাট আনলাম। এটা নিয়ম অনুযায়ী সব ক্ষেত্রেই লিঙ্কার দ্যাট আসছে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেটের ক্ষেত্রে। এইবার দেখো, ওই যে আসটা ছিল, এই আসটা এটা তো উই থেকে এসছে, কিন্তু যখন এটা ইনডাইরেক্ট হচ্ছে তখন সেই আসটাই কিন্তু উই পরিবর্তিত হয়ে দে হয় ইনডাইরেক্টের ক্ষেত্রে, সেই জন্য এটা দে হয়ে গেল। আস উই থেকে আসে, আস আমরা যখন লিখছি তখন সাবজেক্ট উই হিসেবে, আবার যখন ইনডাইরেক্ট করছি তখন সেটাকে দে করে দিচ্ছি। এইবার এখানটায় দেখো, এই যে শুডটা এলো, দ্যাট ইজ যখনই ওই প্রপোজাল থাকছে আমরা কিন্তু চোখ বন্ধ করে এখানে শুড আনবই, এবং এই শুডের পরে
আমরা ভার্বের যে ফর্মটা থাকছে ওখানে প্রেজেন্ট ফর্ম, সেই প্রেজেন্ট ফর্মটাই কিন্তু এখানে বসিয়ে দেব। এখানে আর কোনো চেঞ্জেস কিন্তু আর নেই। দ্বিতীয়ত আমরা পরের এক্সাম্পলটাতে যখন যাই দেখি দ্য গার্ল সেড লেট মি ড্রিঙ্ক কফি। তাহলে দ্য গার্ল সেড, মার্ক হেয়ার, দ্য গার্ল সেড, এখানে মেয়েটি এই যে আছে এখানে একটি মেয়ে বলল, কি বললো? লেট মি ড্রিঙ্ক কফি। তাহলে লেট মি, সো হেয়ার ইজ সিঙ্গুলার সাবজেক্ট। এই যে মিটা, এই মিটাও এখানে সিঙ্গুলার সাবজেক্ট হলো। তাহলে এই যে সিঙ্গুলার ব্যাপারটা এখানে রয়ে যাচ্ছে, এ কিন্তু কাউকে প্রস্তাব দিল না। somebody gives a proposal to somebody, but here the girl is singular, so she does not give any proposal. So here the reporting verb is told, as it is not proposal. তাহলে এই যে টোলটা হলো, এই টোলটা প্রপোজাল না হলেই হয় ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেটের ক্ষেত্রে, তাই আমরা টোল বসালাম, লিঙ্ক অ্যাট দ্যাট, এবং মিটা গার্লকে ইন্ডিকেট করছে, তো ফেমিনিন জেন্ডার হিসেবে সেই জন্যই শি হলো। এটাই যদি ম্যাসকুলিন জেন্ডার হতো তাহলে ওটা হি হয়ে যেত। এখানে দেখো আমরা যেহেতু প্রপোজাল নয়, কি ব্যবহার করলাম? মাইট ব্যবহার করলাম। তাহলে প্রপোজাল নয় জন্য মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যা তার পরবর্তী অংশ যেটা আছে সেটাই রয়ে যাবে। তাহলে এই যে প্রপোজাল আর প্রপোজাল নয়, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিয়ার। হুইচ সেন্টেন্স ইজ ইন প্রপোজাল ইন দ্য সেন্স অফ প্রপোজাল, আর হুইচ সেন্টেন্স ইজ নট ইন দ্য সেন্স অফ প্রপোজাল। সো ফলো দ্যাট লেট is a word which is used in imperative sentence, and when we change the mode of speech from direct to indirect, we must follow the rules in this way. So should, might in indirect speech the most important factor, and in the field of reporting verb proposed or suggested and told. This is the difference. তাহলে আশা করি নিশ্চয়ই এই জায়গাটা তোমরা বুঝতে পারলে যে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেটের ক্ষেত্রে আমরা কোন জায়গাটায় প্রপোজড আনবো, কোন জায়গাটাতে টোল্ড আনবো, এবং ইনডাইরেক্টের ক্ষেত্রে কোন জায়গাটায় শুড আনবো ও মাইট আনবো। তো স্টুডেন্টস, আরেকটা জিনিস যেটা আগেই বলেছি যে মাইট বি অ্যালাউড টু আমরা ব্যবহার করতে পারি, বা শুধু মাইটও ব্যবহার করতে পারি। তো তোমাদের যেটা মনে হবে সেই হিসেবেই তোমরা সেই ভাবটাকে ব্যবহার করবে। সো আমরা এই লেটের পরেই পরবর্তী যে আমাদের সেন্টেন্স বা পরবর্তী যে রুলটা রয়েছে গ্রামারের, সেইখানটাতে চলে যাব। তারপরেরটা আমাদের রয়েছে অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, নেক্সট আসবে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তো এটা তোমরা প্র্যাকটিস করবে, বুঝবে। এবার তার সাথে আমরা চলে যাচ্ছি অপটেটিভ সেন্টেন্স। এটার পরে অপটেটিভ সেন্টেন্সের রুলসগুলো তোমরা লিখে নেবে। তো স্টুডেন্ট, যেটা বলছিলাম যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পার্টটা শেষ, আমরা অপটেটিভ সেন্টেন্সে ঢুকে গিয়েছি। তো
তো অপটেটিভ সেন্টেন্স আমরা মনের ইচ্ছা যেটা আমাদের হয় এবং প্রার্থনা ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর আল্লাহ গডের কাছে যখন আমরা প্রার্থনা করি তখন মনের ভাবটা একরকম হয়। তো এই যে অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যখন স্পিচটাকে পরিবর্তন করতে যাব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, তখন আমাদেরকে বুঝতে হবে কি বলতো, বুঝতে হবে যে স্পিচটা দেওয়া আছে আমাকে প্রশ্নের মধ্যে সেটা কোন অর্থে। যদি মনের ইচ্ছা হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে উইশকে ব্যবহার করব। আমরা সবাই জানি যে ইচ্ছে উইশ। এবার ব্যবহার করার পরে আমরা তারপরে চলে যাব হচ্ছে লিঙ্কার পার্টে। তো এইখানটাতে আমরা এই যে উইশটা দেখতে পাচ্ছি, এই উইশটার ব্র্যাকেটে একটা ইডি দেওয়া আছে, দ্যাট মিন্স এটা পাস্ট ফর্মকে ইন্ডিকেট করছে। তাহলে আমরা কি করব, উইশ বসাবো, তারপরের যে পার্ট আমরা যখন করতে যাব তখন লিঙ্কার হিসেবে দ্যাট আনব। আর যদি প্রার্থনা অর্থে থাকে সেখানে ঈশ্বরের উল্লেখ থাকবে, গড বিষয়টা থাকবেই, তাহলে সেই জায়গাটাকে আমাদের বুঝতে হবে যে এটা প্রে অর্থে আছে, প্রার্থনা। তো সেই জন্য প্রে আমরা এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখেছি, ব্র্যাকেটে ইডি পাস্ট টেন্সের ইন্ডিকেশন। এবার দ্যাট তো লিঙ্কার হিসেবে উভয় ক্ষেত্রেই আসবে। তো দ্যাট বসানোর পরে আমাদেরকে সেন্টেন্সগুলোর মধ্যে দেখব যে গিভেন সেন্টেন্স যেটা থাকবে সেখানে শুরুতে মেয়ে থাকছে। তাহলে এই মেয়েটা আমরা দ্যাটের পরে নিশ্চয়ই পরিবর্তন করে পাস্ট ফর্মে বসাবো না। সবসময় আমাদের কি হয়, যেহেতু ইনডাইরেক্ট স্পিচে এটা স্টেটমেন্ট হয়, সেই জন্য আমরা কি করি, লিঙ্কারের পরে আমরা সাবজেক্টটাকে আনি এবং সাবজেক্টটাকে এনে তারপরে যে পরিবর্তনগুলো সেটা করি। তো আমি এখানে যে রুলসটা আমি বললাম, তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পারবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা এই গ্রামারের রুলসটাকে ব্যবহার করছি। সবশেষে আমি যেটা 4 নম্বর নিয়মে একটা লিখেছি, যে কথাটি লিঙ্কারের পরে সাবজেক্ট এনে মেকে মাইটে পরিবর্তিত করে ভার্বের প্রেজেন্ট ফর্ম ও অন্যান্য অংশ লিখতে হয়। তো এখানেই সেই জিনিসটা পরিষ্কার যে লিঙ্কার আমি বসালাম, তারপরে সেই মেয়েটাকে আগে বসাবো না, সাবজেক্ট আনবো আগে, সাবজেক্ট এনে তারপর মেয়েকে মাইটে পরিবর্তন করব। মাইট মেয়ের পাস্ট ফর্ম মাইট, তার কারণ রিপোর্টিং ভার্ব আমাদের এখানে পাস্ট ফর্মে থাকবে এবং সেই পাস্ট ফর্মটাকে আমরা দেখেই এই মেয়েটাকে মাইট করব এবং সেন্টেন্সটাকে পরিবর্তন করে দেব। তো এখানেও এক্সাম্পলের দরকার আছে। তো দুটো এক্সাম্পল তোমরা এখান থেকে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে রুলসটা কিভাবে সেখানে প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, দেখছি। তাহলে এবার আমি সেই এক্সাম্পল দুটো লিখি। তো স্টুডেন্টস, যে এক্সাম্পলগুলোর কথা বললাম আমরা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যে আমরা কিভাবে ইনডাইরেক্ট করার সময় এই রূপটাকে পরিবর্তন করে থাকি। তো প্রথমেই নিয়মে বলেছিলাম একটা ইচ্ছা, একটা প্রার্থনা। এবার সেই এক্সাম্পলগুলো দেখো যে কিভাবে ওই রিপোর্টিং ভার্বটা ইউজ হচ্ছে। দ্য ম্যান সেড টু দ্য বয়, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। দ্য ম্যান সেড টু দ্য বয়, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। তাহলে সেন্টেন্সের শুরুতে দেখো মে আছে, তারপরে এখানে সাবজেক্ট আছে ডাইরেক্ট স্পিচের মধ্যে। এবার যখন আমরা এটা ইনডাইরেক্ট করছি, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তুমি জীবনে সুখী হও বা জীবনে আনন্দ থাকো, এই যে বিষয়গুলো, এটা একটা মানুষের ইচ্ছে, সেই ইচ্ছেটা সে তার ভাষায় প্রকাশ করছে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচ করব, তাহলে ইচ্ছে অর্থে যে রিপোর্টিং ভাবটা সেটাকেই করব। তাহলে দ্য ম্যান উইশড, হ্যাঁ উইশড পাস্ট ফর্মে আছে, সেট উইশড। দ্য বয়, এবার দেখো লিঙ্কার কী এলো, দ্যাট, নিয়মেই বলা আছে লিঙ্কার দ্যাট আসবে। এবার দ্যাটের পরে আমরা কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট হিসেবে এখানে হি এলো। তাহলে ছিল এখানে মে ইউ বি হ্যাপি, এই লোকটি ছেলেটিকে বলছে তুমি হও। এবার যখন ইনডাইরেক্ট হবে স্বাভাবিকভাবেই তুমি থাকবে না, তখন সে হয়ে যাবে বা তিনি হয়ে যাবে, সেই জন্য দ্যাটের পরে ইউটা কিন্তু চলে এলো হি।
আমি কিন্তু মেয়েটাকে বসালাম না, তার কারণ স্টেটমেন্ট করতে গেলে পরে লিঙ্কারের পরে সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টটা এখানে হি এলো এবং হিয়ের পরে মেয়েটা মাইট হয়ে গেল। তাহলে এটা পাস্ট ফর্ম হলো, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, মেয়েটা মাইট হলো। তারপরে বি হ্যাপি ইন লাইফ, এটা যেমন আছে তেমনি থেকে গেল, এখানেও টেন্সের কোনো পরিবর্তন নেই। এবার ফাদার সেড টু দ্য বয় মে গড ব্লেস ইউ, এই যে সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছ, এই সেড পাস্ট ফর্মে আছে, মে গড ব্লেস ইউ, এখানে ঈশ্বর সম্পর্কিত ব্যাপার। যখনই বললাম যে ঈশ্বর সম্পর্কিত ব্যাপার থাকবে তখন আমরা কিন্তু কি করব, রিপোর্টিং ভার্ব হিসেবে প্রেড করব। তাহলে এই সেট থেকে রিপোর্টিং ভার্ব প্রেড হয়ে গেল এবং প্রেডের পরে লিঙ্কার স্বাভাবিক নিয়মেই দ্যাট আসবে এবং দ্যাটের পরে সাবজেক্ট এখানে গড চলে এলো, গড এবং মে পরিবর্তিত হয়ে মাইট হলো, গড মাইট ব্লেস দ্য বয়। যেহেতু এখানে বয়কে বলা হয়েছিল গড ছেলেটিকে আশীর্বাদ করবে, সেই জন্য গড মাইট তারপরে ব্লেস দ্য বয় হলো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আমরা যখন অপটেটিভ সেন্টেন্স করব তখন রিপোর্টিং ভার্ব যে দুটো আমরা এখানে বললাম সেই দুটোর উপর নির্ভর করে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনটা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এর উপরই আমাদের টাস্ক বা কাজ থাকবে। আমরা যতটুকু যাবত যা শিখলাম সেটা তোমরা প্র্যাকটিস করবে এবং নিয়মটাকে অবশ্যই বাড়িতে মিলিয়ে দেখবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে এই আশা রাখছি আমি। তাহলে আজকে এটা এখানেই শেষ হচ্ছে, ভালো থেকো।